দিন দিন কমছে গ্রাম বাংলার চিরচেনা মাটির তৈরি বাড়ির প্রচলন। আধুনিকতার উৎকর্ষে হারিয়ে যেতে বসেছে আবহমান কালের গ্রামীণ ঐতিহ্যের বাড়িগুলো। নীলফামারী জেলায় ২০ বছর আগেও প্রতিটি গ্রামে ২-৪টি মাটির বাড়ি দেখা মিলত, তবে বর্তমানে কয়েকটি ইউনিয়ন জুড়েও দেখা মেলে না প্রাচীন এই শিল্পের। গ্রামের সবুজে ঘেরা কোলাহলমুক্ত পরিবেশে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা এই স্বস্তির নীড়গুলো ছিল গরমে শীতল, শীতে উষ্ণ। দু একজন কারিগরকে সঙ্গে নিয়ে পরিবারের সবাই মিলে বাড়ি তৈরি করে ফেলত। এঁটেল মাটি আর পানি দিয়ে ধাপে ধাপে ১০-১২ ফুট উঁচু দেয়াল তোলা হতো। তারপর বাঁশ বা কাঠের কাঠামোর উপর খড় বা টিনের ছাউনি দিয়ে তৈরি হতো মাটির ঘর। এক একটি ঘর তৈরিতে সময় লাগতো ১.৫ থেকে ২ মাস। যত্নে রাখলে এসব ঘর টিকে যেত শত বছর। স্বল্প ব্যয়ে মানুষ পেত একটি নিরাপদ আশ্রয়। দাদার আমল থেকে ওই মাটির বাড়িঘর আছে, আরও অনেক বাড়িঘরে এ জায়গায় ছিল, মানুষের পুরানা মাটির বাড়িও ছিল। আগে তো মনে করো মাটি মানে পুকুরে খালে পাওয়া যেত, আর এখন তো আর মাটি আর এখন পাওয়া যাচ্ছে না। মাটি কিনে আর বাড়ি দেওয়া সম্ভব হয় না। এখন ওই মাটির যে খরচটা পড়ে আর কিছু টাকা বেশি হলে ইটের বাড়িটা দেওয়া যায়। গরমের দিনও ঠান্ডা লাগে আর শীতের দিনও গরম লাগে। আর এখন এমন হয়ে যাচ্ছে এই ঐতিহ্য ঘর বাড়িগুলো আর এখন নাই। নতুন করে মাটির ঘর দিলে ভাঙি যায়, দেওয়ার পাড়িতে থাকে নাই, ধাইরে ধুয়ে ধুয়ে পড়ি যায়, ভাঙি যায়। এই জন্য আর মাটির ঘর দেয় না। এটা আমার দাদা দাদির ঐতিহ্য। এই মাটির ঘর তৈরি করতে অনেক পরিশ্রম। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় পাল্টেছে গ্রামের চিত্র। মাটির বাড়ির জায়গা দখল করেছে দালান কোঠা। নিরাপত্তা, স্থায়িত্ব আর অর্থনৈতিক সচ্ছলতার টানে মানুষ ঝুঁকেছে পাকা বাড়ি নির্মাণে। মাটির ঘরের ঐতিহ্য নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথমত, যে যৌথ পরিবার এটা ভেঙে গেছে। এটা ভেঙে যাওয়াতে এখন যে একক পরিবার বা অনুপরিবার, এই পরিবারে মানুষ আর ওই মাটির বাড়িতে থাকতে চায় না। আর একটা রুচিরও পরিবর্তন হয়েছে। এই রুচির পরিবর্তন হওয়ার কারণে অল্প সময়ের মধ্যে মানুষ টিন, কাঠ বা ইট দিয়ে একটা বাড়ি তৈরি করতে পারে, আর একটা মাটির বাড়ি তৈরি করতে গেলে প্রায় ৪ মাস সময় লাগে। স্থানীয়দের মতে ২০ থেকে ২৫ বছর আগেও প্রায় প্রতিটি পরিবারে শখের বশে হলেও একটি মাটির ঘর রাখত। আজও কোথাও কোথাও টিকে আছে দাদার হাতে গড়া কিছু স্মৃতি। প্রখর রোদে দালান বাড়িতে যখন গরমে অস্থির, তখন মাটির ঘরই হয়ে ওঠে স্বস্তির আশ্রয়। ইট, সিমেন্ট, বালু দিয়ে গড়া দালান কোঠার ভিড়ে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য। এই মাটির ঘরগুলো কালের সাক্ষী হয়ে আজও যে কয়েকটি টিকে আছে সেগুলো ধ্বংসের মুখে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।